হ্যালো ফ্রেন্ডস, বিকেকে মাতারা গার্ডেন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। বর্ষা তো অনেক দিন হয়ে গেল, বেশি দিন নেই, তবুও যে কতদিন বর্ষা আছে বন্ধুরা, কোন গাছগুলির ডাল কাটিং থেকে চারা গাছ করতে পারবেন আমি খুব সহজেই যে গাছগুলি দেখাবো সেই গাছগুলি ডাল থেকে আমি চারা গাছ করে থাকি। তার কাছে অনুরোধ থাকলো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার। তাহলে আসুন বন্ধুরা, আমার সঙ্গে থাকুন। এই গাছটি হলো কাঠচাপা। এরও ডাল পুঁতে দিলে খুব সহজেই চারা গাছ তৈরি হয়ে যাবে। এটা কাঞ্চন ফুল, এরও ডাল পুঁতে দিতে পারেন, গাছ হয়ে যাবে। এখানে মিনিয়েচার টগর ফুল গাছ। টগর ফুল গাছ খুব সহজে চারা গাছ হয়ে যায় ডাল কাটিং থেকে। যে কোনো টগর, থোকা টগর থেকে বেগুনি টগর অনেক রকমের আছে, আমার বাগানে 9 রকমের। সেই টগর ফুল গাছের এই ডাল যদি এই বর্ষায় কাটিং করেন তাতে থেকেই চারা গাছ হয়ে যাবে। এটা কুন্দ ফুল, 2 প্রজাতির আছে। এই গাছটি এক প্রজাতির, এইটা আমি যেটা দেখালাম ওই গাছেরই ডাল পুঁতে দিয়েছি। এটা হলো লঙ্কা জবা। যে কোনো জবা প্রজাতির ডাল কাটিং করতে পারেন, চারা গাছ খুব সহজে হয়ে যায়। এটা হলো গোলাপ গাছ। এই গোলাপ গাছের ডাল বালি নেবেন, ধুয়ে নিয়ে ছোট ছোট করে কেটে বালির মধ্যে বসিয়ে দেবেন, খুব সহজেই চারা গাছ তৈরি হয়ে যায়। এই গাছটি করবী ফুল গাছ, 3টে কালারের। এই গাছটি হলো দত্তপ্রিয়া। এই গাছটি নীলঘণ্টা। 2টি প্রজাতির গাছ আছে আমার বাগানে, একটা বড় হয়, একটা ছোট, ঠিক ঘন্টার মতো দেখতে। এই গাছটি রাবার প্লান্ট। ইনডোর আউটডোর 2 জায়গায় এই গাছ রেখে দিতে পারেন, ইনডোরে ছোট্ট করে রেখে দিতে পারেন। এই গাছটি ডাল আমি কাটিং করতে দিয়েছিলাম, চারা গাছ তৈরি হয়ে গেছে। এগুলো হলো কলিয়াস। কলিয়াসে অনেক কালার আছে। এটা পাতাবাহার গাছ। এই গাছের ডাল পুঁতে দিলেই খুব সহজেই চারা গাছ হয়ে যায়। এখানে দেখুন এইগুলো ডাল আমি পুঁতে দিয়েছি। তাতে জবা গাছ, যে কোনো জবা গাছ ডাল কাটিং থেকে চারা গাছ করতে পারবেন। এই গাছটি হলো নাকচাপা বা নাকচম্পা। এই বছরে এই প্রথম ফুল ফুললো, ডাল কাটিং করেছিলাম। এগুলো হলো চন্দ্রমল্লিকা। আপনাদের বাগানে যদি মাদার গাছ থাকে তাতে থেকে একটা গাছ থেকে অনেক গাছ করে নিতে পারবেন। এখানে দেখুন আমি এগুলো ডাল কেটে এতে থেকেই এই গাছগুলো করেছি। এই গাছটি মাদার গাছ ছিল, এতে থেকেই ডালগুলো এর মধ্যে পুঁতে দিয়েছি, দেখুন চারা গাছে পরিণত হয়ে গেছে। বৃন্দাবনী টগর, এই গাছেরও ডাল কাটিং করতে পারেন। এইটা হাইব্রিড মুরাইয়া কামিনী ফুল গাছ, এটারও করতে পারেন। এই রঙ্গন থেকে চারা গাছ করে নিতে পারবেন। এটা ক্রোসন্ডা, দক্ষিণ ভারতের অন্যতম ফুল। এই ক্রোসন্ডা খুব সুন্দর একটি গাছ, টব ভর্তি হয়ে ঝাঁকড়া ঝোপালো হয়, এরকম অরেঞ্জ কালারের ফুল ফোটে, খুব সুন্দর। এই গাছটি আপনার বাগানে না থাকলে অবশ্যই নিয়ে আসবেন, ডাল কাটিং থেকে চারা গাছ করে নিতে পারবেন। এটা হলো কুপিয়া। এটাও খুব সুন্দর, হ্যাঙ্গিংয়েও রাখতে পারেন, এর কাটিং থেকেও চারা গাছ করে নিতে পারেন। এটা হলো বুগেনভিলিয়া, কাগজ ফুল, অনেকে অনেক নামে চেনে। এই গাছের ডাল কাটিং করে চারা গাছ করতে পারবেন। হলো অরেঞ্জ টেকোমা। এই টেকোমা গাছেরও ডাল কাটিং থেকে এই বর্ষায় চারা গাছ করতে পারবেন। এটা গৌরী চৌড়িও বলে থাকে।
টেকোমাও বলে। রাস্তার ধারে হলুদ কালারের ফুল ফুটে থাকতে দেখা যায়। এটা হলো অ্যাডেনিয়াম। এই অ্যাডেনিয়ামের ডাল কেটে এইখানে হলুদ লাগিয়ে দেবেন, তাহলে ফাঙ্গাস লাগবে না। এর কাটিং থেকে চারা গাছ করতে পারবেন। এই অ্যাডেনিয়ামের ডাল আমি এখানে কেটে পুঁতে দিয়েছি। এটা মিলি গাছ। আমার বাগানে অনেক কালারের আছে, ছোট বড় অনেকগুলো। এই মিলি ফুল গাছ ক্যাকটাস, কাটা মুকুটও বলে থাকে। এই গাছের ডাল অনায়াসেই চারা গাছ হয়ে যায়। এই গাছটি ড্রেসিনা, ডিফেনবাচিয়া, এগুলো ইনডোর আউটডোরে রাখতে পারেন। এই গাছেরও ডাল থেকে চারা গাছ হয়ে যায়। এই গাছটি হলো অ্যারেলিয়া। এর অনেক প্রজাতি আছে, ছোট বড়। বর্ষার গাঁদা ফুল। এই গাছের এই ডগাটা কেটে নিয়ে মাটিতে বসিয়ে দিলেই চারা গাছ হয়ে যাবে খুব সহজেই। এখান থেকে দেখুন অনেকগুলো গাছ করে নিয়েছি ডাল কাটিং থেকেই। এই রকমই করে নিতে পারবেন। এটা হলো অ্যালামুন্ডা। 3টে কালারের আমার বাগানে আছে। এই অ্যালামুন্ডা ফুল গাছও ডাল কাটিং থেকে চারা গাছ করতে পারবেন। এই গাছটি হলো ল্যান্টিনা। এটা রাস্তার আশেপাশে হয়ে থাকে, তবে এগুলো হাইব্রিড, অনেক কালারের হয়। এই গাছেরও ডাল কাটিং থেকে চারা গাছ করতে পারবেন। এখানে এই গাছটি হলো গন্ধরাজ। আমার বাগানে ছিল না, এটা ডাল কেটে এখানে পুঁতে দিয়েছিলাম, তাতেই দেখুন চারা গাছ হয়ে গেছে। এখানে এই জবা গাছের ডাল কাটিং করেছি, এখানেও আছে। এখানেও দেখুন এই ডালগুলো কেটে এখানে বসিয়ে দিয়েছি। আজ এই পর্যন্ত। যেসব বন্ধুরা আমার সঙ্গে এতক্ষণ ছিলেন, সেই সব বন্ধুদের অনেক ভালোবাসা রইল। ভিডিওটা দেখে একটু যদি ভালো লাগে, নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। নিত্য নতুন ভিডিও দিয়ে থাকি, অনেক শেখার আছে, নতুন বন্ধুরা শিখতে পারবেন। প্রত্যেক বন্ধুকে অনেক অনেক ভালোবাসা রইল। ধন্যবাদ।